হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। অনেক দিন আগে আমি হাঁস পাখির আপডেট দিয়েছিলাম, বালি হাঁসের আপডেট, কোথা থেকে পেয়েছি, কীভাবে মুরগির নিচে দিলাম, সব কিছুই জানিয়েছিলাম। বাট তারপরে প্রায় 30 দিন পরে অবশেষে হাঁসগুলো ফুটেছে। আমি তো প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডও বলতেছিল যে এগুলোর আশা করা যাবে না, এখনও ফুটে না। কারণ আমাদের মুরগির ডিম তো প্রায় 20 দিন 22 দিনের মাঝে ফুটে যায়, কিন্তু বালি হাঁসের ডিম তো এখনও ফুটতেছে না। যাই হোক, এটা ফুটছে, অবশেষে 1 মাস লাগুক আর যতদিনই লাগুক ফুটছে, এতে আমরা খুশি। সবচেয়ে বেশি ভাবতেছি যে মানে আশা ছেড়ে দিয়ে ডিমটা তো ফেলে দেয়নি, এটাই সন্তুষ্ট। সো এখন 5টা বাচ্চা ফুটছে 10টার মাঝে, আর 5টাও ফুটবে ইনশাল্লাহ। অনেকক্ষণ হয়ে গেছে বৃষ্টি, এখানে প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। ভাবছিলাম আজকে বাচ্চাগুলো বাইরে বের করব, কিন্তু এরকম বৃষ্টির মাঝে কি করে বের করব, একদমই সম্ভব না। যতই হোক ওরা প্রকৃতিতে থাকে, কিন্তু যেহেতু নতুন বাচ্চা এখনই বের করা যাবে না, কালকে একবারে বের করব। সো সেই আপডেট তো আপনাদেরকে দেবই ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার হাঁসগুলোর জন্য। এই যে বৃষ্টির পরে আমি বাচ্চাগুলোকে দেখতে আসলাম যে কয়টা ফুটছে। এখানে এসে দেখি মাশাল্লাহ সবগুলো ফুটে গেছে। 10টা বাচ্চার মাঝে 10টা ডিমের মাঝে 10টাই ফুটছে। যাই হোক, এখন হচ্ছে গিয়ে এগুলোকে টিকিয়ে রাখাটা হচ্ছে গিয়ে একটা চ্যালেঞ্জের মতো। দেখা যাক এগুলো কয়টা টিকাতে পারি। আমার মনে হয় এখন যেহেতু মুরগির নিচে এগুলো ফুটছে, মুরগিকেই নিজের মায়ের মতো ভাববে, মুরগির পিছনেই থাকবে। দেখা যাক সামনে কি হয়। আর আমাদের বাসায় পানির ব্যবস্থা আছে, সুইমিং পুল আছে, ওখানে পানি ভরে হাঁসগুলোকে রাখার ইচ্ছা আছে। কচুরি প্যান হাঁসে কি খায় তা তো আমি ঠিক জানি না, নেটে দেখা লাগবে ওরা কি খায়, ওদের প্রথম অবস্থায় কি দিতে হয়। আমি যতটুকু দেখছি যে ওরা হয়তো বা কচুরি প্যানা খায়। অনেকক্ষণ পরে মুরগি 2 দিন যাবৎ প্রায় ডিমের মাঝে কিচিরমিচির শব্দতে মুরগিটা বের হয় না। অবশেষে আমি বাচ্চাগুলোকে ভিতরে রেখে মুরগিটাকে চাল দিয়ে বের করছি। এখানে যদি দেশি মুরগির বাচ্চা হতো, মানে চিল্লিতে থাকা যেত না, কিন্তু এগুলো একদমই শব্দ করতেছে না, একদমই কান্না করতেছে না। মা সুন্দর মতো বাহিরে খাওয়া দাওয়া করছে, আর এগুলো একটার উপর আরেকটা বসে আছে যায়। এখন যদি দেশি মুরগির বাচ্চা হতো, চিল্লিতে মা আর খেতে পারতো না, দৌড়ে চলে আসতো। যাই হোক, আল্লাহ দেখা যাক সামনে কি পারি কিনা এগুলোকে টিকিয়ে রাখতে। ইনশাল্লাহ পারবো, সবাই দোয়া করবেন। অবশেষে মুরগির বাচ্চার কথা মনে পড়ছে, চলে এসে পড়তেছে। দেখেন কি নিয়ম, মানে আল্লাহ কি না পারে। এই যে এই মুরগির যে এগুলো বাচ্চা না, এ কোনোভাবে বোঝে না, ওর নিচে যেহেতু ফুটছে এগুলো ওরই বাচ্চা। এখন এগুলোর দেখাশোনার দায়িত্ব ওরই। ও সুন্দর আগলে রাখতেছে নিজের বাচ্চার মতো করে। বাচ্চাগুলো কি সুন্দর করে হাতটা কি সুন্দর করে তাকিয়ে থাকে। সত্যি এই বাচ্চাগুলো দেখার তো ভাগ্য আমাদের ছিলই না, কারণ এগুলো হচ্ছে বন্য প্রাণী। এগুলো কখন কোথায় আসে, কখন কোথা থেকে যায়, এগুলো তো আর আমরা দেখি না। অবশেষে আমরা বালি হাঁসের জন্য কচুরি প্যানা নিতে চলে আসলাম বাহিরে। এখন আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই আসলাম বালি হাঁসের জন্য কচুরি প্যানা নিতে। এখন কোথায় যে পাবো এই কচুরি প্যানা, এটাই খুঁজতে হইব। যেহেতু বালি হাঁস ফুটছে, এখন খাবারের জোগাড় তো করতেই হবে। দেখা যাক কোথায় পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরে এখানে আমরা কচুরি প্যানা পেয়েছি। এই যে এগুলো হচ্ছে গিয়ে বালি হাঁসের ছোটো ছোটো বাচ্চারা খায়। বিলের মাঝে যখন বালি হাঁস তার বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করে, তখন বালি হাঁসের বাচ্চাকে নিয়ে এই যে এরকম কচুরি প্যানার আশেপাশেই থাকে, যাতে বাচ্চা খেতে পারে। তো আমরা ওখানে আসছি, একটা জালি নিয়ে আসছি, যাতে এই প্যানাগুলো মানে ছেঁকে নেওয়া যায়। আমার হাজব্যান্ড গেছে এই কচুরি প্যানাগুলো নিতে। অবশেষে ও বিরক্ত হয়ে গেছে, অল্প একটু নিয়ে চলে আসতেছে, মাথা নিচ করে বারবার যেতে হয়। যাই হোক, সবাই দোয়া করবেন বালি হাঁসগুলোর জন্য, যাতে সবগুলোই টিকে থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।